ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার প্রান্তরে 10ই মুহররম সকালবেলাও যদি ওই মদ পানকারী ইয়াজিদকে নেতা মানত, তাহলে তাকে কল্লা দিতে হতো না। ঠিক কিনা বলেন? আজকে আপনি কোন নেতাকে নেতা মানছেন? কোন মুসলমান মদ পানকারী নেতা মানা নাজায়েজ, এটা জায়েজ নাই। এখন আপনি নির্বাচন করবেন, আপনি যাকে নেতা মানেন সে কি মদ পান করে? যদি মদ পান করে আপনি মুসলমান হিসাবে আজকে তাকে বয়কট করতে হবে। ঠিক কিনা বলেন? আপনার নেতা যদি নামাজ না পড়ে ওই নেতাকে নেতা বলা, নেতা বলে অনুসরণ করা নাজায়েজ। প্রয়োজনে কল্লা দিবে, বেনামাজি মদ পানকারী মানুষকে নেতা মানবে না। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা দিকে দিকে নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত, অত্যাচারিত, কারণ তারা অন্যায়ের সাথে আপোষ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অন্যায়ের সাথে আপোষ করেছে? অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শির দিয়েছে, কিন্তু অন্যায়কে সীমানা দেয় নাই। ঠিক কিনা বলেন? অন্যায়ের প্রতিবাদ আজ আমরা ভুলে যাওয়ার কারণে আজকে পৃথিবীর দিকে দিকে সন্তানহারা মাদের আহাজারি, বাবাহারা সন্তানদের আত্মনাদ, স্বজনহারা প্রিয়জনদের আত্মচিৎকার যেন আজ পৃথিবীর আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। ঠিক কিনা বলেন? সফলতার প্রত্যেকটা দরজা আজকে অন্যায়ের প্রতিবাদ না করার কারণে রুদ্ধ হয়ে আছে। ঠিক কিনা বলেন? সফলতার প্রত্যেকটা দরজার মধ্যে আজকে তালাবদ্ধ। এই তালাকে ভাঙতে হবে, এই তালাকে ভেঙে সফলতার ধার উন্মোচিত করতে হবে। ঠিক কিনা বলেন? প্রয়োজন আজ ইমাম হুসাইনের মতো ইমানি শক্তি, প্রয়োজন ইসলামী আদর্শের অনুশাসন। পবিত্র মুহররম মাস চলছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মাসের মধ্যে কারবালা সম্পর্কে আলোচনা না করলে অনেকটাই মুহররমের শূন্যতা পূরণ হয় না। যদি আমরা এই বিষয়টা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে কারবালাকে কেন্দ্র করে আশুরার গুরুত্ব বাড়ে নাই, বরঞ্চ হাজার হাজার বছর আগ থেকেও এই মুহররমের গুরুত্ব, তাৎপর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবৎ রেখেছেন এবং কাকতালীয়ভাবে এই আশুরার দিনেই কারবালা সংগঠিত হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, আমাদের দেশে আশুরাকে কেন্দ্র করে কারবালাকে এমনভাবে প্রস্ফুটিত করা হয়, এমনভাবে হাইলাইট করা হয় যে আশুরার গুরুত্বই হচ্ছে কারবালা। কারবালার বিষয়ে যদি আমরা জানতে হয়, ইতিহাসের পাতার দিকে আমাদেরকে তাকাতে হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে কারবালা সংগঠিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথে কোরআন নাজিল বন্ধ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণনাও বন্ধ। তাহলে কোরআন এবং হাদিসে কারবালা সম্পর্কে কিছু পাওয়াটা কঠিন। তারপরেও কিছু হাদিস আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, আবার কিছু হাদিস আছে সাহাবায়ে কেরামদের বক্তব্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য যেমন হাদিস, সাহাবায়ে কেরামদের বক্তব্যও হাদিসের মধ্যে গণ্য করা হয়। আমরা সামনে এ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো বলতে চাচ্ছিলাম, কোরআন হাদিস থেকে আমরা বক্তব্যগুলো যেভাবে রিসিভ করতে পারি, যেভাবে বিশ্বাস করতে পারি, যেভাবে গ্রহণ করতে পারি, ইতিহাসের পাতা থেকে আমরা সেইভাবে গ্রহণ করতে পারি না। কারণ ইতিহাস থেকে যে তথ্যগুলো পাওয়া যায়, এগুলো কোনটা সঠিক কোনটা সঠিক নয় এটা নির্ণয় করা খুব কঠিন। তারপরও গ্রহণযোগ্য যে সমস্ত ইতিহাসবেত্তাগণ বিভিন্ন বর্ণনা আলোকপাত করেছেন, সেই তথ্য অনুযায়ী কিছু আলোচনা করার আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইসলাম স্টেট কায়েম করেন। এই ইসলাম স্টেট কায়েম করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর নির্দেশনা অনুযায়ী ইসলামিক মূল কাঠামোকে প্রতিষ্ঠিত রেখে
তিনি মদিনা শাসন শুরু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শাসন করেন 10 বছর। তিনি ইন্তেকাল করবেন, পৃথিবী থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগে তিনি কোনো ধরনের খলিফার নাম তিনি ঘোষণা করেন নাই। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কে নেতৃত্ব দিবে, কে শাসন ক্ষমতার অধিষ্ঠিত হবে, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেন নাই। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন আমার পরবর্তীতে কে খলিফা হবে এটা সাহাবাই কেরাম পরামর্শ করে তারা নির্বাচন করবে। এখন আমি যদি বলে যাই তাহলে এটা একটা দলিল হয়ে যাবে, পরবর্তীতে যারা শাসন ক্ষমতায় থাকবে তারাও এইভাবে তাদের সুবিধা মতো তারা তাদের সন্তানদেরকে বা তার কাছের মানুষকে এইভাবে দায়িত্ব দিয়ে চলে যাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দায়িত্ব না দিয়ে, কারো নাম ঘোষণা না করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করার একটা পরিস্থিতির মধ্যে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন যাতে করে পরামর্শ ভিত্তিক একটা নেতা নির্বাচনের মাধ্যমে তারা পরবর্তী খলিফা খেলাফত দায়িত্ব দেয় এবং দায়িত্ব পালন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ শুরাতে বসলেন। একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ যখন আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পায়, ওই পরিবার, সমাজ, রাষ্ট্র যদি পরামর্শ ভিত্তিতে উত্তম সিদ্ধান্তের ভিত্তিতে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে সংঘাত, সংঘর্ষ অধিকাংশ ক্ষেত্রে কমে যাবে। সকলের পরামর্শ ভিত্তিতে উত্তম সিদ্ধান্তের মোতাবেক যদি পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করা যায় তাহলে সেখানে সংঘাত, সংঘর্ষ হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনের সর্বপ্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা করে এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে পরামর্শ ভিত্তিক খলিফা নির্বাচনের মুখামুখি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ তারা পরামর্শ শুরাতে বসলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে ওয়াশাবিরহুম ফিল আমর, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন তখন সাহাবায়ে কেরামদের সাথে আপনি পরামর্শ করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনারা পরামর্শ করে উত্তম সিদ্ধান্ত গ্রহণ করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। দরজা খোলা রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলে নাই। আগে আপনারা পরামর্শ করবেন, সকলের দৃষ্টিতে যেটা উত্তম সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার পর তাওয়াক্কুল করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি পরামর্শ করে নিজে নিজে কারবারি করবেন, এই সুযোগ ইসলামে নাই। আমাদের সিদ্ধান্তের ভিতরে ভুল থাকতে পারে কি পারে না? যখন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব আমাদের ভুলের ভিতরে আল্লাহর সাহায্য চলে আসবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ শুরাতে বসলেন। পরামর্শকে আরবিতে বলা হয় শুরা, মুশাওয়ারা। সকলে পরামর্শ বসল। পরবর্তী খলিফা নির্বাচন চলছে। এক একজনের নাম প্রস্তাব করছে। একজন আনসার সাহাবী উঠে বলল, মিনকুম খলিফাতুন ওয়া মিন্না খলিফা। আপনারা তো বিভিন্ন জায়গা থেকে আমাদের মদিনার মধ্যে এসে আপনারা বাসস্থান নির্মাণ করেছেন। আমরা তো মদিনার স্থানীয়। এতদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিয়েছেন। তিনি তো আমাদের সকলের মাথার তাজ। তার নেতৃত্ব, তার কর্তৃত্ব আমরা সকলেই মেনে নিয়েছি। বিনা বাক্যে, বিনা প্রশ্নে আমরা রাসূলকে নেতা হিসেবে মেনে নিয়েছি, তার আদর্শ আমরা গ্রহণ করেছি। এখন আমার প্রস্তাব হলো মিনকুম খলিফাতুন ওয়া মিন্না খলিফা। আনসারদের পক্ষ থেকে একজন নেতা হবে, আর যারা মুহাজির, যারা অন্য জায়গা থেকে এখানে এসেছে
হিজরত করেছে তারা অস্থায়ী, তাদের পক্ষ থেকে একজন নেতা হবে। ওই দুইজন নেতা পরামর্শ করে এই রাষ্ট্র পরিচালনা করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ও আনসার সাহাবী, তোমার এই বক্তব্যের প্রেক্ষিতে আমি রাসূলের একটা হাদিস তোমাদেরকে শোনাতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আইম্মাতু কুরাইশুন। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেতৃত্ব দিবে শুধু কুরাইশরা। কারা? আনসার সাহাবী বলল, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন কুরাইশের পক্ষ থেকে নেতৃত্ব হবে, যতক্ষণ পর্যন্ত কুরাইশ বংশ থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে নেতৃত্ব আসবে, সুতরাং আমার কথা আমি উইথড্র করে নিলাম। আমাদেরকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, যখন কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য আসবে আর কোনো মতামত, আর কোনো পরামর্শ, আর কোনো সিদ্ধান্ত চলবে না। প্রত্যেকে এটাকে বিনা বাক্যে বিনা প্রশ্নে গ্রহণ করে নিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস যখন বর্ণনা করলেন, সবাই চুপ হয়ে গেল। এবার কুরাইশ থেকে এক একজনের নাম প্রস্তাব করছে। বেশিরভাগ সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করে দেখল, বর্তমান সাহাবায়ে কেরামদের মধ্যে সব গুণে সবচাইতে বেশি বৈশিষ্ট্যমণ্ডিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে তিনি হাত বাড়িয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমি সবার সামনে হযরত আবু বকরের খেলাফত আমি কবুল করে নিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন তিনি বায়াত গ্রহণ করল, হযরত আবু বকরকে যে তিনি যখন খলিফা হিসেবে নির্বাচিত করল, নেতা যখন সবাই সামনে হযরত আবু বকরকে মেনে নিল, সব কর্মীগুলো একসাথে আবু বকরের হাতে বায়াত শুরু করে দিল। এই পরামর্শ ভিত্তিতে খলিফা নির্বাচিত হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর 4 মাস কম বেশি তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। তিনি ইন্তেকালের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করে গেলেন আর বলল, আমার দৃষ্টিতে তিনি সবচেয়ে বেশি যোগ্য। আমার পরে তোমরা হযরত ওমরকে খেলাফতের দায়িত্ব দিতে পারো। তিনি পরামর্শমূলক একটা প্রস্তাব রেখে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। পরবর্তীতে সাহাবায়ে কেরাম বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দান করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মদিনার গণ্ডি পার হয়ে গোটা অর্ধ পৃথিবী জুড়ে ইসলামের পতাকা পথ করে উঠতে লাগলো। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলো। এরপরে ইবনে মুলজিম নামক এক পাপিষ্ঠ ব্যক্তি ওনাকে ছুরি দিয়ে আঘাত করে। ওই আঘাতে তিনি অসুস্থ হয়ে পড়ে। ওই অসুস্থ অবস্থায় তিনি ইন্তেকাল করেন। অসুস্থ অবস্থায় ওনার ছেলে ওনাকে প্রস্তাব করলো, বাবা আপনি তো মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, আপনি আপনার পরে খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায় একটা পরামর্শ দিয়ে যান। তিনি পরামর্শ কাউর নাম দিল না, তবে 6 জনের একটা কমিটি গঠন করে দিল আর বলল, তোমরা পরামর্শ করে এই 6 জনের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী খলিফা কাকে দেওয়া যায়, খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়, তোমরা নির্বাচন করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম আবার পরামর্শ দিয়ে বসলো। ওই 6 জনের কমিটির মধ্যে সিদ্ধান্ত হলো, সবচাইতে প্রাজ্ঞ বিজ্ঞ সবচাইতে অভিজ্ঞ হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর যাবত তিনি খেলাফতের দায়িত্ব পালন করলো। এরপর তাকেও শহীদ করা হয় নির্মমভাবে। তাকে শহীদ করার কারণে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর আবার
সাহাবায়ে কেরাম পরামর্শ করল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দান করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন খেলাফতের দায়িত্ব পালন করার পর তিনিও ইন্তেকাল করলেন। আবার পরামর্শ বসলো কাকে খেলাফতের দায়িত্ব দেওয়া যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে খেলাফতের দায়িত্ব তুলে দেন। সেই সময় সিরিয়ার গভর্নর ছিল হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফতের দায়িত্ব দেন, এই বিষয়টা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারল না। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমবয়সী ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলের বয়সী। এখন ওনাকে খেলাফতের দায়িত্ব দেওয়ার কারণে বিষয়টা তিনি ভালোভাবে নিচ্ছেন না। তিনি আন্তরিকতার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি প্রকাশ করল। এখন আমিরে মুআবিয়া যেহেতু দীর্ঘদিন যাবৎ সিরিয়ার গভর্নর, ওনার কিছু ভক্ত অনুরক্ত আছে না নাই? এখন তারা ভিতরে ভিতরে একটু ফুঁসে উঠল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে খেলাফতের দায়িত্ব পালন করতে যাচ্ছেন, কিন্তু তিনি দেখতে পেল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কিছু জনগণ সেদিকে মুভ করতে চাচ্ছে, অর্থাৎ আমিরে মুআবিয়াকে খেলাফতের দায়িত্ব দেওয়া হোক, এই বিষয়টা নিয়ে তাদের ভিতরে ভিতরে জল্পনা কল্পনা চলছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিষয়টা খুব ইন্টারেস্টেড। এখন দুই দিকে দুইটা দলে বিভক্ত হয়ে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতে লাগলো যে আমার কারণে মুসলমানদের ভিতরে সংঘাত সংঘর্ষ সৃষ্টি হবে, এটা আমি তো থাকতে হতে পারে না। আমি তো এমন একটা আদর্শের ভিত্তিতে জীবন গঠন করেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য 63 বছর পর্যন্ত পরিশ্রম করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান দান মোবারক শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন, অজস্র আঘাতে আঘাতে তিনি জর্জরিত হয়েছেন। এই মুসলমান বানানোর জন্য আমার নবীজির হাতের সৃষ্টি মুসলমান, এই মুসলমানদের ভিতরে একটা যুদ্ধ লেগে যাবে, এটা তো হতে পারে না। আজকে কি সে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অনুভূতি আমাদের আছে? মুসলমানদের রক্ত মুসলমানরা কিভাবে জড়াবে? এরা তো মুসলমানদের রীতিনীতির মধ্যে নাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বেচ্ছায় সজ্ঞানে তিনি ঘোষণা দিল, আমি খেলাফতের দায়িত্ব আর রাখবো না, আমি স্বেচ্ছায় সজ্ঞানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করে দিলাম। সুবহানাল্লাহ। যে মুসলমানদের ভিতরে যুদ্ধ বিগ্রহের যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল, তিনি তার ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পুরা আগুনের ভিতরে পানি ঢালি দিল। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভবিষ্যৎবাণী করে গেলেন। সুবহানাল্লাহ। আমরা রাসূলের ভবিষ্যৎটা একটু শুনি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 3746 আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم على المنبر। আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে বসা, এই অবস্থায় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী আমি শুনেছিলাম। ওয়াল হাসানু ইলা জামবিহি, রাসূলের পাশে বসা ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ানজুরু ইলান নাসি মাররাতান ওয়া ইলাইহি মাররাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানজুরু ইলান নাস মাররাতান, একবার তিনি মানুষের দিকে তাকায়, আরেকবার হাসানের দিকে তাকায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি লক্ষ্য করে দেখলাম রাসূলুল্লাহ একবার মানুষের দিকে তাকায়, আরেকবার পাশে বসা হাসানের দিকে তাকাচ্ছেন। ওয়ায়াকুলু, এবং রাসূলুল্লাহ বলছেন, ইবনি হাদা সাইয়্যিদুন, এই সন্তানটি হচ্ছে তোমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানের মাধ্যমে আইয়ুসলিহা বিহি বাইনা ফিয়াতাইনি মিনাল মুসলিমিন, মুসলমানদের দুই দলের মধ্যে যুদ্ধ বিগ্রহ তোমাদের নেতার মাধ্যমে আল্লাহ তাআলা বন্ধ করবে। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বেচ্ছায়
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে মুসলমানদের ভিতরে সংঘাত বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এটা আগে ভবিষ্যৎবাণী করেছেন যে এই নেতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন ইউসলিহা বিহি, ইসলাহ করবে, সংশোধিত করবে, এটাকে সমাধান করবে বাইনা ফিয়াতাইনি মিনাল মুসলিমিন, মুসলমানদের দুই দলের ভিতরে ফাসাদ সৃষ্টি হওয়া আল্লাহ তাআলা এটা সমাধান করবে। সুবহানাল্লাহ। আজকে ক্ষমতার জন্য মুসলমানদের বুকের মধ্যে মুসলমানরা গুলি চালাচ্ছে, মুসলমানদের রক্ত দিয়ে রাজপথকে রঞ্জিত করা হচ্ছে। আজকে মুসলমানদের ঈমান কোথায়? ক্ষমতা বড় না মুসলমানদের ইজ্জত বড়? আজকে ক্ষমতা আমাদের কাছে বেশি, ক্ষমতা আমার লাগবেই, প্রয়োজনে হাজার হাজার মানুষের রক্ত রাজপথ রঞ্জিত হবে। বলেন নাউযুবিল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা হস্তান্তর করে দিল। আর কোনো সংঘাত সংঘর্ষ নাই, আর মুসলমানদের মধ্যে কোনো বিভাজন আর সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নাই। এইভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর যাবৎ তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পরামর্শের ভিত্তিতে খেলাফতের দায়িত্ব শুরু হয়। আর খেলাফত এইভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এসে ঠেকেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করা, কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করে বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করে তিনি ক্ষমতায় চলে আসেন। এটা কিন্তু ইসলামিক নেতা নির্বাচনের সিস্টেম নয়। এজন্য দেখবেন ইসলামে খলিফা কয়জন? 4 খলিফা, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অল্প কিছুদিন থাকার কারণে খলিফা বলা হয় না। অর্থাৎ ইসলামের খলিফা এই 4 জন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বলে না, ওনাকে বলা হয় আমিরে মুআবিয়া। অর্থাৎ তিনি আমির হয়েছেন, তিনি খলিফা হন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ইসলামী খেলাফত শেষ, এরপর মুলকিয়াত অর্থাৎ রাজতন্ত্র শুরু হয়। অর্থাৎ ইসলামের সিস্টেমে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় না আসার কারণে ওনাকে আর ইসলামের খলিফা বলে না, ওনাকে বলা হয় আমিরে মুআবিয়া। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ছিলেন, তিনি খলিফা ছিলেন না। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভবিষ্যৎবাণী মিলে যায়। আসুন রাসূলের হাদিসটা শুনি। ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এই হাদিস গ্রহণ করেছেন। আন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الخلافة في أمتي 30 سنة ثم ملك بعد ذلك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল খিলাফাতু ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে খেলাফত বলবৎ থাকবে 30 সানা, 30 বছর। কয় বছর? খেলাফত চলবে 30 বছর। খেলাফত মানে কি? খেলাফত বলা হয় নবুয়তি আদলে দেশ পরিচালনা করা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে ইসলামী স্টেট কায়েম করে তিনি যেভাবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটা বিধিবিধান দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি শাসন করেছেন, সেই নবুয়তি আদলে এইভাবে চলবে 30 বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেওয়ার পর নবুয়তি আদলে এই পৃথিবীতে খেলাফত চলবে, নবুয়তি শাসন ব্যবস্থা চলবে। ওহী কর্তৃক আল্লাহর পক্ষ থেকে আসা বিধিবিধান 100% চলবে। কয় বছর? 30 বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল খিলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার পরে আমার উম্মতের মধ্যে খেলাফত চলবে 30 বছর। সুম্মা মুলকুন বা'দা যালিক, এরপর মুলকিয়াত রাজতন্ত্র শুরু হয়ে যাবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থার মাধ্যমে শুরু হয় রাজতন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন 11 হিজরিতে।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট নির্বাচিত হয় 41 হিজরিতে। তাহলে 41 হিজরি থেকে 11 হিজরি বাদ দিলে আর কয় বছর? 30 বছর। রাসূলুল্লাহ এই 30 বছরের কথা বলেছেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 হিজরিতে তিনি ক্ষমতার মসনদে বসেন। তিনি 60 হিজরি রজব মাসে ইন্তেকাল করেন। 60 হিজরিতে ইন্তেকাল করেন, কিন্তু তিনি 50 হিজরিতে তিনি ঘোষণা করেন আমার পরে ইয়াজিদ হবে শাসন ক্ষমতার একমাত্র অধিপতি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত, হযরত হোসাইন জীবিত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত। এইভাবে শত শত সাহাবায়ে কেরাম জীবিত। এক একজন জলিল কদর সাহাবী, এক একজনের পাণ্ডিত্য, তাকওয়া এবং ফরজগারিতা আকাশচুম্বী। এরপরেও ইয়াজিদের নাম ঘোষণা করল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন 50 হিজরিতে অসুস্থ হয়ে পড়েন, তিনি মৃত্যুর আশঙ্কায় আমার পরে যাতে করে ক্ষমতা নিয়ে বাকবিতণ্ড না হয়, মুসলমানদের মধ্যে একটা সংঘর্ষ সংঘাত যাতে সৃষ্টি না হয়, এই জন্য আমি কি করব, আগে ভাগে একটা ঘোষণা দিয়ে যাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, সে রাজ পরিবারে জন্মগ্রহণ করে এবং ইতিমধ্যে কিছু যুদ্ধের নেতৃত্ব দিয়ে সে বিজয় করে। তার মধ্যে নেতৃত্বের গুণাবলী আসিল, তার মধ্যে নেতৃত্বের গুণাবলী ছিল, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। তবে ফরজগারির ক্ষেত্রে, তাকওয়া এবং ইসলামী অনুশাসন জানার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে সে ছিল অনেক পিছিয়ে। তার চাইতে অনেক যোগ্য সাহাবী ছিল। ইতিহাসে যতটুকু পাওয়া যায়, বিভিন্ন মুহাদ্দিস, মুফাসসির এবং মুহাক্কিক আলেম ফকিগণ বলছেন সে ছিল মদ পানকারী। ইয়াজিদ ছিল কি? মদ পানকারী। তারকুস সালাহ, সেই সালাত তরক করত, নামাজ তেমন পড়তো না। 50 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের নাম ঘোষণা করে। তখন থেকে শুরু হয় সাহাবায়ে কেরামদের ভিতরে অসন্তুষ্টি। যাক, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসে, তিনি একটা ঘোষণা দিল, এটা নিয়ে আর তেমন একটা কারো মাথা ব্যথা নাই। এইভাবে আরও 10 বছর গড়িয়ে গেল। আপনি দেখবেন যারা ক্ষমতায় থাকে তাদের চতুর্পাশে আমলারা, তারা একটু তেলবাজ থাকে। নেতাকে যত বেশি তেল মারতে পারে তত বেশি নিজের পদোন্নতি হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আমলারা যারা ছিল, তারা বলল, না জাহাপানা, আপনার সিদ্ধান্ত ঠিক। আমরা দেখতে পাচ্ছি ইয়াজিদে ক্ষমতা পরিচালনার জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অধিকার রাখে। ঠিক আছে, যদি তাই মনে করো তাহলে আমি থাকা অবস্থায় তার হাতে বায়াত গ্রহণ করো, এই মর্মে যে আমার পরে তোমরা তাকে খলিফা নির্বাচন করবে। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকাকালীন সময় ইয়াজিদের হাতে অনেকে বায়াত গ্রহণ করলো, যারা একটু তেলবাজ, 5-6টা গোলাম, তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো। এভাবে চলে গেল 60 হিজরি পর্যন্ত। 60 হিজরি পরে যখন রজব মাসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে যারা বায়াত গ্রহণ করেছে তারা তো অটোমেটিক্যালি ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়ে দিল। বাকি বিভিন্ন ইসলামী স্টেটগুলোর মধ্যে সে সিটি প্রেরণ করলো। ইয়াজিদ সিটি পাঠাচ্ছে যে সবাই আমার হাতে বায়াত গ্রহণ করো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত পূরণ করো। মদিনা এবং মক্কাতে যারা ছিল বড় বড় সাহাবায়ে কেরাম, তারা একজনও তার হাতে বায়াত গ্রহণ করছে না। তারা বলতে লাগলো, যে ব্যক্তি মদ পান করে আমরা তাকে নেতা মানতে পারি না, যে বেনামাজি তাকে আমরা নেতা মানতে পারি না। আজকে কারবালার ইতিহাস শোনার জন্য আমরা খুব আগ্রহ। আমার তো ইচ্ছে ছিল এই বছর কারবালা নিয়ে আমি কথা বলবো না, যেহেতু গত বছর আমি কারবালার আদ্য প্রান্ত যতটুকু সম্ভব হয়েছে বলার চেষ্টা করেছি। কিন্তু দু একজন আমাকে পরামর্শ দিল, যদি আপনি কারবালা নিয়ে কথা না বলেন মানুষও বলবে যে আপনি কারবালার বিপক্ষে। এখন বাধ্য হয়ে বলা রাখতেছে। যাই হোক, এই বিষয়গুলোর ভিতরে অনেক শিক্ষা আছে, এটা একেবারে অহেতুক হবে না, এটার মধ্যে আমরা অনেক শিক্ষা নিতে পারি। সবাই কারবালা নিয়ে একটা
অধিক আগ্রহ উদ্দীপনা আছে, কিন্তু সে আমরাই ইমাম হুসাইনের শিক্ষা থেকে আজ অনেক দূরে। আপনি কোন নেতার পিছনে হাঁটেন? যেই নেতা মদ পান করে। ইমাম হুসাইন তো ওই নেতাকে মানতে নারাজ ছিল যেই নেতা মদ পান করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার প্রান্তরে 10ই মুহররম সকালবেলাও যদি ওই মদ পানকারী ইয়াজিদকে নেতা মানত, তাহলে তাকে কল্লা দিতে হতো না। ঠিক কিনা বলেন? আজকে আপনি কোন নেতাকে নেতা মানছেন? কোন মুসলমান মদ পানকারী নেতা মানা নাজায়েজ, এটা জায়েজ নাই। এখন আপনি নির্বাচন করবেন, আপনি যাকে নেতা মানেন সে কি মদ পান করে? যদি মদ পান করে, আপনি মুসলমান হিসাবে আজকে তাকে বয়কট করতে হবে। ঠিক কিনা বলেন? আপনার নেতা যদি নামাজ না পড়ে, ওই নেতাকে নেতা বলা, নেতা বলে অনুসরণ করা নাজায়েজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এটাই দেখিয়ে দিয়েছেন, এটাই আমাদের সামনে তিনি শিক্ষা স্বরূপ রেখে গিয়েছেন। প্রয়োজনে কল্লা দিবে, বেনামাজি মদ পানকারী মানুষকে নেতা মানবে না। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা দিকে দিকে নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত, অত্যাচারিত, কারণ তারা অন্যায়ের সাথে আপোষ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অন্যায়ের সাথে আপোষ করেছে? অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শির দিয়েছে, কিন্তু অন্যায়কে সীমানা দেয় নাই। ঠিক কিনা বলেন? অন্যায়ের প্রতিবাদ আজ আমরা ভুলে যাওয়ার কারণে আজকে পৃথিবীর দিকে দিকে সন্তানহারা মাদের আহাজারি, বাবাহারা সন্তানদের আত্মনাদ, স্বজনহারা প্রিয়জনদের আত্মচিৎকার যেন আজ পৃথিবীর আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। ঠিক কিনা বলেন? শুরু থেকে যদি আজ প্রত্যেকটা মুসলমান প্রতিবাদী হতো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, আজ এই পর্যন্ত জালেমরা জুলুম করার দুঃসাহস পেত না। ঠিক কিনা বলেন? জালেম তখনই মাথা ছাড়া দিয়ে উঠে যখন তার বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ থাকে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, উম্মত অর্থ কি? দল। তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা খায়রের দিকে, কল্যাণের দিকে, মানুষের অধিকারের জন্য নিজের জীবন বিলিয়ে দিবে। এরকম একটা দল তোমাদের মধ্যে থাকতেই হবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের জন্য তারা এগিয়ে যাবে, সৎ কাজের জন্য আহ্বান করবে, অন্যায়ের জন্য প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। এইভাবে যদি তোমাদের ভিতরে একটা দল মজবুত ভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে পারে, উলাইকা হুমুল মুফলিহুন, তাতেই তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফলতার প্রত্যেকটা দরজা আজকে অন্যায়ের প্রতিবাদ না করার কারণে রুদ্ধ হয়ে আছে। ঠিক কিনা বলেন? সফলতার প্রত্যেকটা দরজার মধ্যে আজকে তালাবদ্ধ। এই তালাকে ভাঙতে হবে, এই তালাকে ভেঙে সফলতার ধার উন্মোচিত করতে হবে। ঠিক কিনা বলেন? প্রয়োজন আজ ইমাম হুসাইনের মতো ইমানি শক্তি, প্রয়োজন ইসলামী আদর্শের অনুশাসন। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও নিজে ক্ষমতা নিবে এই বিষয়ে তার কোনো আগ্রহ উদ্দীপনা ছিল না। তিনি এতটুকু ঘোষণা করলেন, একজন মদ পানকারী এবং নামাজ ত্যাগকারী ব্যক্তিকে আমরা কখনো নেতা মানতে পারি না। তার হাতের মধ্যে আমরা এই দেশের মসনদ উঠে দিতে পারি না। নেতা তো বেনামাজি হলে চলে না, নেতা যদি মদ পানকারী হয় তাহলে তো চলে না। মুসল্লি দাড়ি না রাখলেও মুসল্লি হতে পারে। ইমাম কি দাড়ি ছাড়া ইমাম হতে পারে? তো আপনার ইমাম দাড়ি নাই কেন? আপনি যাকে ইমাম মানেন, যাকে নেতা মানেন, তার দাড়ি নাই কেন? মুসল্লি হওয়ার জন্য এটা শর্ত নয়, কিন্তু ইমাম হওয়ার জন্য শর্ত। মদ পানকারী মুসল্লি হতে পারে,
মদ পানকারী কি নেতা হতে পারে? ইমাম হতে পারে? যে নামাজ ছেড়ে দেয়, নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, সে কি ইমাম হতে পারে? সে মুসল্লি হতে পারে। ড্রাইভিং সিটে যে বসে সেই ওই গাড়ির ভিতরে যত প্যাসেঞ্জার আছে সবাই নেতা। এখন প্যাসেঞ্জার যদি মদ পান করে উঠে কোনো সমস্যা নাই, কিন্তু ড্রাইভার যদি মদ পান করে উঠে অবস্থা খারাপের দিকে যাবে কি যাবে না? এখন ড্রাইভিং সিটে, নেতার সিটে, নেতৃত্বের সিটে, এই দেশের স্বাধীন সার্বভৌমত্বের ড্রাইভিং সিটে আপনি যাকে বসাইছেন সে হচ্ছে মদ পানকারী। এখন প্যাসেঞ্জার যদি পিছনে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, ওই মদ পানকারী ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট করবে, হাজি সাহেব, গাজী সাহেব, মুফতি, মুহাদ্দিস, বড় ইমাম, ছোট ইমাম সবগুলো প্যাসেঞ্জার একসাথে এক খাদে পড়বে কি পড়বে না? সুতরাং ড্রাইভিং সিটে বসানোর ক্ষেত্রে সজাগ সচেতন না হলে আপনার তাহাজ্জুদ, আপনার হাজি গাজি কোনো কিছুই কাজে আসবে না, প্রত্যেককে সে ধ্বংস করে ছাড়বে। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্ত নিল, ক্ষমতার মসনদে কে বসতে যাচ্ছে? একজন মদ পানকারীকে ড্রাইভিং সিটে আমরা বসাতে পারি না। যে ব্যক্তি নামাজ তরক করে সে ড্রাইভিং সিটে বসতে পারে না, সে তো আমাদের গোটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর রাসূলের কত প্রিয়। আসুন আমরা কয়েকটা হাদিস শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3749, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رأيت النبي صلى الله عليه وسلم والحسن بن علي على عاتقه يقول اللهم إني أحبه فأحبه। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থায় দেখেছি, ওয়াল হাসান ইবনে আলী, আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা আতিকিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপর বসা। ইয়াকুলু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু আহিব্বাহু, আইবার তাআলা আমার এই হাসানকে আমি ভালোবাসি, তোমার কাছে আমার প্রার্থনা আল্লাহ তুমিও হাসানকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস শুনুন, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3782, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم ابصر حسنا وحسينا فقال اللهم اني احبها فاحبهما। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রে দেখলেন। ফাকালা, এবং তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা, আইবার তাআলা এই দুইজনকে আমি রাসূল ভালোবাসি, আমি আপনার কাছে প্রার্থনা করি, আরাধনা করি, দোয়া করি, আপনি আল্লাহ নিজেই এই দুইজনকে ভালোবাসুন। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া কবুল হবে কি হবে না? তার মানে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত নিচ্ছে অবশ্যই অবশ্যই আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে সিদ্ধান্ত। ঠিক কিনা বলেন? এরপর আরেকটা হাদিস শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দেহের গঠন সৌন্দর্য অবয়ব ছিল, হাসান এবং হুসাইন অবিকল রাসূলের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। কেউ যদি হাসান এবং হুসাইনকে দেখতো, সেই যেন আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখছে। আল্লাহু আকবার। রাসূল হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3752, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لم يكن احد اشبه بالنبي صلى الله عليه وسلم من الحسن ابن علي। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাম ইয়াকুন আহাদুন, একজন ব্যক্তিও এমন নাই, আশবাহা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ গঠনের সাথে এত বেশি সাদৃশ্যপূর্ণ আর কোনো ব্যক্তি নাই, মিনাল হাসান ইবনে আলী, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বেশি রাসূলের সাথে সাদৃশ্যপূর্ণ। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস শুনুন, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3777,
عن أبي جحيفة رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم وكان الحسن بن علي يشبهه আবি জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ওয়াকানাল হাসান ইবনে আলী ইউশবিহুহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদম পরিপূর্ণ মিল ছিল এরকম মিল আর কারোর মধ্যে আমি দেখি নাই সুবহানাল্লাহ এরপর আরেকটা হাদিস শুনুন জামিউত তিরমিজির হাদিস নাম্বার 3776 عن انس بن مالك رضي الله تعالى عنه قال لم يكن منهم احد اشبه برسول الله صلى الله عليه وسلم من الحسن بن علي আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেহ গঠনে অবয়বে এত বেশি সাদৃশ্যপূর্ণ হাসান ইবনে আলী ছাড়া আর কাউকে দেখি নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এরপর আরেকটা হাদিস শুনুন জামিউত তিরমিজির হাদিস নাম্বার 3768 عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة আমার হাসান এবং হুসাইন এই দুইজন জান্নাতি যুবকদের সর্দার সুবহানাল্লাহ যেই সমস্ত মুসলমান নামে কাপুরুষেরা এই কথা বলে থাকে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার কারণে ইয়াজিদের সাথে বিবাদে জড়িয়েছেন আমি বলবো তারা রাসূলের এই হাদিসগুলো অস্বীকার করছেন তারা মুনাফিক বেঈমান ছাড়া আর কেউ না ঠিক কিনা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন হাসান এবং হুসাইন শুধু জান্নাতি নয় জান্নাতি সকল যুবকদের সর্দার সুবহানাল্লাহ সুতরাং যেই পথে হুসাইন হেঁটেছে সেই পথে জান্নাত যেই পথে হাসান হেঁটেছে সেই পথে জান্নাত ঠিক কিনা বলেন এর বিপরীতে যারাই হাঁটবে যারাই অগ্রসর হবে যারা বক্তব্য দিবে যারা এই বিশ্বাস লালন করবে তারাই হচ্ছে জাহান্নামী ঠিক কিনা বলেন সুতরাং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষমতার লোভে তারা বিবাদে জড়ায় নাই বরঞ্চ একটা মদ পানকারী একটা নিকৃষ্ট পাপিষ্ঠ ইয়াজিদের হাতে ক্ষমতার মসনদ চলে যাবে গোটা জাতি বিভ্রান্ত এবং বিষাক্ত এক জনপদ আবিষ্কার করবে এই কঠিন পরিস্থিতি থেকে গোটা জাতিকে হেফাজতের উদ্দেশ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই সুবহানাল্লাহ তাদের প্রতি আমাদের কেমন দরদ থাকবে এই বিষয়টা বোঝার জন্য এই বিষয়টা বিশ্বাস এবং লালন করার জন্য এই হাদিসগুলো আপনাদের সমীপে আমি পেশ করছি জামিউত তিরমিজির হাদিস নাম্বার 3769 عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর পরা অবস্থা আমি দেখলাম চাদরের ভিতরে বড় ধরনের কিছু দেখা যাচ্ছে উপর দিয়ে আমি কিছু বুঝতে পারলাম না কাছে এসে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার কাপড়ের ভিতরে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা উন্মুক্ত করলো তখন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি দেখতে পেলাম দুই কুলে দুইজন হাসান এবং হুসাইন সুবহানাল্লাহ এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা আইবার তাআলা এই দুইজনকে আমি রাসূল ভালোবাসি তুমিও এই দুইজনকে ভালোবাসো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ এখানে শেষ করলেন না ওয়াহিব্বা মান ইউহিব্বুহুমা যারা এই দুইজনকে ভালোবাসবে আল্লাহ তাদেরকেও ভালোবাসবে সুবহানাল্লাহ অর্থাৎ এই দুইজনকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো ওয়াহিব্বা মান ইউহিব্বুহুমা আইবার তাআলা আমি এই দুইজনকে ভালোবাসি তুমিও এই দুইজনকে ভালোবাসো আবার আমি তাদের জন্য দোয়া করি যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তুমি ওই মানুষগুলোকে তুমি ভালোবাসিও সুবহানাল্লাহ জামিউত তিরমিজির হাদিস নাম্বার 3770 عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الحسن والحسين هما ريحانتايا من الدنيا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসান এবং হুসাইন এই দুইজন হচ্ছে দুনিয়ার খুশবু এই দুইজন হচ্ছে আমার দুনিয়ার খুশবু সুবহানাল্লাহ বলেন দুনিয়ার গ্রান দুনিয়ার সৌন্দর্য আমার সবচাইতে কাছের সবচাইতে মহব্বতের এই দুইজন হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
জামিউ তিরমিজির হাদিস নাম্বার 3772 আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول سئل رسول الله صلى الله عليه وسلم اي اهل بيتك احب اليك নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে সওয়াল করা হলো প্রশ্ন করা হলো আইয়ু আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ আহলে বাইত মধ্যে আপনার পরিবারের মধ্যে আহাব্বু ইলাইকা আপনার কাছে সবচাইতে প্রিয় সবচাইতে মোহাব্বতের ব্যক্তি কে ক্বালা আল হাসান ওয়াল হুসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার পরিবারের মধ্যে সবাই আমার প্রিয় তবে এই প্রিয় ব্যক্তি সবার চাইতে হাসান এবং হুসাইন হচ্ছে আমার কাছে আরো অধিক প্রিয় সুবহানাল্লাহ জামিউ তিরমিজির হাদিস নাম্বার 3775 আন ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুসাইনুন মিন্নি আমার থেকে হুসাইন ওয়ানা মিন হুসাইনিন আমি হুসাইন থেকে আমার থেকে হুসাইন হুসাইন থেকে আমি আহাব্বাল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে মান আহাব্বা হুসাইনান যারা নাকি আমার হুসাইনকে ভালোবাসবে সুবহানাল্লাহ তাহলে হুসাইনকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এইজন্য আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলতে জবানকে সাবধানে কথা বলতে হবে তার ব্যাপারে হৃদয়ের মধ্যে লালন করার ক্ষেত্রে সাবধানে লালন করতে হবে আপনারা সামনে আসার জন্য সুযোগ দেন কেন সামনে আসতে দিবেন না একদম জামা টেনে বসাই দিবেন এতগুলো মানুষকে আমরা কষ্ট দিয়ে সামনে আসার দরকার কি যদি দরকার হয় আপনি আগে আসবেন পরে এসে একজন মুসলমানকে কষ্ট দিবেন না প্রয়োজনে বাইরে রাস্তায় বসবেন আপনি দেরি করলেন কেন যারা আগে এসছে তাদেরকে কষ্ট দিবেন না আর যারা আমরা আগে আসবো সামনে ফিল আপ করে বসবো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার থেকে হুসাইন হুসাইন থেকে আমি যেমন হুসাইনের জন্য পাগল হুসাইন আমার জন্য পাগল সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে যারা হুসাইনকে ভালোবাসবে জামিউ তিরমিজির হাদিস নাম্বার 3781 আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان فاطمه سيده نساء اهل الجنه হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার ফাতেমা শুধু জান্নাতি নয় জান্নাতি সকল রমণীদের সর্দারিনী সুবহানাল্লাহ ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আর আমার হাসান এবং হুসাইন যুবকদের সর্দার সুবহানাল্লাহ এরপর সহিহ বুখারীতে এসেছে সহিহ বুখারী 3751 নম্বর হাদিস আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال ابو بكر رضي الله تعالى عنه ارقبوا محمدا صلى الله عليه وسلم في اهل بيته হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করতে চায় সে যেন তার আহলে বাইতদেরকে তার পরিবারবর্গদেরকে তারা যাতে মহব্বত করে তাদের সাথে সদাচরণ করে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং তার সন্তুষ্টি যদি আমরা কামাই করতে চাই তার পরিবারস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে আমাদের সুধারণা এবং সদাচরণ তাদের ব্যাপারে মহব্বত তাদের ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকতে হবে একদম স্বচ্ছ একদম নিখুঁত আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক আমরা বলি আমিন আগামী জুমাতে পরবর্তীতে আমরা কারবালার বিশদ আলোচনার দিকে আমরা প্রবেশ করব তবে আমাদেরকে মনে রাখতে হবে কারবালার প্রধান শিক্ষা হচ্ছে নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে এবং আমাদের প্রত্যেককে এই বিষয়ে লালন করতে হবে ধারণ করতে হবে আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না অন্যায়ের যেখানে প্রতিবাদ হবে সেখানে সুতরাং অন্যায়ের প্রতিবাদ মানে এই নয় যে আপনি মারামারি করবেন কাটাকাটি করবেন সম্পদ নষ্ট করবেন প্রতিবাদ হচ্ছে আপনি বক্তব্য দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে যেটা সঠিক এবং নির্ভুল সেই দিকে আপনি বিভিন্নভাবে
পার্টিসিপেট করবেন, বিভিন্নভাবে গণসংযোগ করবেন, মানুষের আস্থা অর্জন করাবেন, মানুষকে সচেতন করাবেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবে। এবং আল্লাহর ওয়াদা হচ্ছে, এই ধরনের যদি ইসলামী অনুভূতি তোমাদের মধ্যে কোনো একটা দল লালন করতে পারে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি তাদেরকে সফল কাম করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারবালার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্র থেকে শিক্ষা উদ্ঘাটন করে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।